আলমে আরওয়াত আসলাম আমরা, নতুন না কই আসলা আলমে আরওয়ার মধ্যে। এটা হইল কি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমর 4 কোটির নিচে একটা নদী আছে, নহরে লাহুতি। নহরে লাহুতি, এই নদীতে আমরা ছিলাম কত হাজার বছর ছিলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা নূরের পাখি বানাইয়া আমরা সেখানে উড়ন্ত ছিলাম, ডুব দিয়েছিলাম অতি নদীতে। রব্বি আল্লাহ বলে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সেই যে রব্বি আল্লাহ বলে জিকির শুরু হয়েছিল, লাহুতি নদীতে রব্বি আল্লাহ বলে ডুব দিয়েছি, আবার রব্বি আল্লাহ বলে উড়াল দিয়েছি। ডানার সঙ্গে নূর চমকাইছে, এই নূরের সঙ্গেও রব্বি আল্লাহর আওয়াজ বের হয়েছে। সেই লাহুতি নদীর আসমান থেকে উপর থেকে আসলাম নিচে, মতন না আদনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই এখন আসেন, আগে আসলাম আলাতে, এরপরে আইলাম আদনাতে, ঠিক কিনা? 2 নম্বর হলো আলাতে যতদিন ছিলাম, কত কাল ছিলাম হিসাব নাই। ওই আলা রুহের জগতে কোনো ফানা নাই, ধ্বংস আসেনি, বরং ওখান থেকে শুধু প্রবৃদ্ধি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আসলাম দুনিয়াতে। কোথায় আসলাম? এই দুনিয়া কেন একদিক থেকে উপর থেকে নিচে আইছি, সবচেয়ে নিচে। মানুষের জন্য এর চেয়ে নিচে নামার আর কোনো জায়গা নাই, আসেনি? আর এর নিচে আর একটা জায়গা আছে সিজ্জিনিটা, শয়তানুল লাগি। কার লাগি? কথা কই না, কার লাগি? শয়তানুল লাগি। তো বেটায় শেষ পর্যন্ত ফুয়া ফাগল হয়ে গেছে কি, জিনজোড় আনছিল বড় বলদরে বান্ধিয়া রক্ত করি, হইল শেষ পর্যন্ত ফাগল ফুয়ারে বান্ধিলাম অসাদে। তো জিনজোড় কিনে নি ফুয়া বান্ধিত করি, মাতই না সুর বান্ধার লাগে কেউ জিনজোড় কিনে নি, কিনে তো বলদ বান্ধিত করি। কিন্তু যখন মাইনসে বলদর থেকে আরো মারাত্মক খাম করে, তখন অগুরে বান্ধা লাগে, ঠিক কিনা? আমার বাইরা, আমার আল্লাহ মানুষের লাগি সবচেয়ে নিচের জায়গা হইল পৃথিবী, কথা বুঝছেন নি? আর আলমে আর ওয়া হইল কি আলমে মালাক। সুবহানাল্লাহ। ফিরিস্তার জগৎ, ফিরিস্তার জগৎ থেকে আমরা যে দুনিয়ায় তাইছি, পৃথিবী তাইছি, এর নিচে আমরা আর যাওয়ার পজিশনে মানায় না। কিন্তু আল্লাহ পাকে যে জেলখানা শয়তানুল লাগি বানাইছেন, মাঝে মাঝে মুমিনটা হই না বান্দা হইব, কথা বুঝছেন নি? ও ফাগলা খান বান্দা হইব নি? ও ভাইরা আমার, ও বন্ধুগুলি আমার, এই পৃথিবীর নিচে আছে সিজ্জিন। কি আছে? সিজ্জিন। আর আমরার শেষ সীমা হইল কি এইটা পৃথিবী, এর নিচে আর নামা যায় না, মানুষের পজিশনে মানায় না। কথা বুঝলেনি আপনারা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার আসুন, আরে করতে এইটারে দুনিয়া খোয়া হয়েছে সেনে যে এইটা খাঁচাখাচি, খুব খাঁচাখাচি। কিসের জন্য? আলমে আরওয়াত যতদিন আসলাম, সেই হিসাব মোতাবিক এখানে যদি হিসাব লাগাই, তাইলে কয়েক দিন, তাইলে এটা সংক্ষিপ্ত নাইনি। 2 নম্বর হইল আখিরাতের দিকে যদি আমরা হিসাব লাগাই, তাইলে ইয়াউমান আও বাযা ইয়াউম, একদিন অথবা একদিনের অংশ। এটার প্রমাণ হইল আসহাবে কাহফ আলাইহিমুস সালাম রে যখন আল্লাহ পাকে ওখানে নিরাপত্তা দিলা গুহার ভিতরে, তো এক ঘুমে তাদের 309 বছর গেছে। অত আসতে হনা সুবহানাল্লাহ। এখন যদি এক ব্যক্তি যদি বেশি নাই 10 ঘন্টা একাধারে ঘুমো থাকে, তাইলে মারা যাওয়ার সম্ভাবনা, ঠিক কিনা? আর এরা কতদিন ঘুমাইছে? কথা কই না, 309 বছর। আল্লাহ পাকে কইরা সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠিছেন, ও জিগাইরা কত সময়? বলে ইয়াউমান আও বাযা ইয়াউম, একদিন অথবা একদিনের অংশ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘুম দুনিয়াতে পাঠাইলা। এই দুনিয়া জান্নাতের ঘুম আওয়ার পরেও বান্দায় কয় একদিন অথবা একদিনের অংশ বিশেষ।
সুবহানাল্লাহ। এখন জান্নাতের এক ঘুম যদি 309 বৎসরে একদিন হয়, তাইলে জান্নাত যাওয়ার পরে আবাদুল আবাদ কত লম্বা। সুবহানাল্লাহ। আরো জোরে কইন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা, জান্নাতে নাই, জান্নাতে যাওয়ার আগে কবরে যখন বান্দা 3 প্রশ্নের সওয়ালের জবাব দিবে, ফেরেশতারা বলবেন নাম কানাউমাতিল আরুস, এই যে ঘুম পড়বো বেটা, কত শত বছর যাইব কিয়ামত আর টের পাইতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যেন প্রশ্নের জবাব দিতে পারতা নাই, তাই তো জেলখানার ঢুকে গেছেন। এন কিন্তু হজারটা হওয়া কথা বুঝছেন। এই জন্য আমি বলি ও বাইরে, যদি অগুমা করিয়া খাটাইতে চাস, রাত্রে আল্লাহর জাহান্নামের ভয়ে খান দিয়া খাটা, তো কবরও গেলে এমন ঘুম পাড়বে যেই ঘুমের আর কেউ ডিস্টার্ব করবে না। আর যদি আল্লাহর নাফরমানি করিয়া করিয়া রাত তোর যায়, তাইলে কবর যাওয়ার বাদে এমন নির্ঘুম আল্লাহ খাটাইব, জাহান্নামের আগুনে তোরে ফেলাইয়া চোখ লাগতো না, ঘুম লাগবে না, তুই নির্ঘুম খাটাইবে কবর, যন্ত্রণা আর শাস্তির মাঝে। এখন খোসাই দুনিয়ায় যদি হজাক থাকি, তাইলে খান দিয়া খাটাইতে পারবানি? খেলা পারবা দেখে হাত তুলো। আল্লাহ তুমি কবুল করো, হোক আমিন। আমার বন্ধুগণ, আমার বাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনটারে, পৃথিবীর জীবনটারে বলছেন আল হায়াতুদ দুনিয়া। যত জায়গায় দেখবেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া, সুবহানাল্লাহ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। সুতরাং এটা খুব সংক্ষিপ্ত। কোন অর্থে? মালায়ে আলার দিকে তাকাইলেও সংক্ষিপ্ত, আর কবরের দিকে তাকাইলেও সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। এখন আরেক দিক থেকে এটা দুনিয়া, পৃথিবীটারে দুনিয়া হওয়া হয়েছে, সেখানে এটা খুব কাছাকাছি। দুনিয়া মানে কি? খুব সবচেয়ে কাছে। এই দুনিয়াটা কিসের সবচেয়ে কাছে? কবরের সবচেয়ে কাছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই দুনিয়াটাই হলো স্বয়ং কবর। আল্লাহু আকবার। এই দুনিয়া হলো স্বয়ং কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতদিন আলমে আর রয়েছিলাম, দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন হয় নাই। এই পৃথিবীতে আসার যখন লগ্ন হলো, আল্লাহ নবী বলেন, মায়ের উদরে বাবার নুতফা যখন নাজিল হয়, সঙ্গে সঙ্গে দায়িত্বশীল ফেরেশতা দৌড়াইয়া কবরে যান, যেখানে এই মানুষটার কবর হবে। ওই কবরের মাটির অনুয়ানিয়া নুতফার সঙ্গে মিশ্রণ করেন, এরপরে এই নুতফাটা জীবিত হইয়া পূর্ণ মানুষের রূপান্তর হয়। মা মিন মাউলুদিন ইল্লা ওয়াকাদ যুররা আলাইহি মিনাত তুরাব আল্লাযী ইউদফানু ফিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওয়ানা ওয়া আবু বকরিন ওয়া উমর খুলিকনা মিন তুরাবাতিন ওয়াহিদা হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর এক মাটি দিয়া তৈরি, শেষ পর্যন্ত আমরা তিনজন একই কবরে দাফন হইমু। সুবহানাল্লাহ। হাসানা মিসা প্রমাণ হইছে নি? এটা কথা কই না? ও দুনিয়ার বাইগুলি, আমার দুনিয়ার বৃত্ত বৈভব, দুনিয়ার রঙিন চশমা দিয়া তুই সব ভুলে যাস, অথচ তোর শরীরের সঙ্গে কবর জুড়া আছে, ঠিক কিনা? মায়ের উদরে কবরের মাটি লাগার পরে তোর জীবনের স্পন্দন শুরু হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাইরাই জন্য আল্লাহ পাক বলতেছেন, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই পৃথিবীর জীবনকে আল্লাহ সংক্ষিপ্ত বলেছেন, সবচেয়ে সংক্ষিপ্ত বলেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুমিনদেরকে আল্লাহ বলতেছেন, তোমরা ভয় করো, আর প্রত্যেক ব্যক্তি যেন খেয়াল রাখে আগামীকালের জন্য অ্যাডভান্স কি করলো। তাইলে আগামী খাইলে আর আজকে কত সময়ের ডিফারেন্স, মাতেন না? দুনিয়ার সঙ্গে আখিরাতের এত কাছাকাছি। সুবহানাল্লাহ।
দুনিয়া পৃথিবী হলো আজ আর আখিরাত হলো কাল। এই জন্য এই পৃথিবীর লাইফকে আল্লাহ পাক আল হায়াতুদ দুনিয়া বলেছেন। কি বলেছেন? আল হায়াতুদ দুনিয়া। সুবহানাল্লাহ, হই না? হযরতে হাজিরিন, এখন আসেন এই দুনিয়ার যা বিত্ত বৈভব, কথা বুঝছেন নি, এইগুলা সব হইল কাঁচামাল। সব কি? কাঁচামাল। আর আমরা হইলাম কি? কাঁচামালের ব্যবসায়ী। আমরা কি? কাঁচামালের ব্যবসায়ী। দুনিয়া যেভাবে জেলাই হাসিল করি না কেন, দুনিয়া যেভাবেই হাসিল করি না কেন, কাঁচামালের খারবারি। চাকুরিজীবী বেতন লইয়া চাকরি করেন, কাঁচামালের খারবারি। ব্যবসায়ী কোটি কোটি টাকা লইয়া বসছেন, পুঁজি দিয়া লাভ হাসিল করেন, কাঁচামালের ব্যবসায়ী। কেন বুঝাইয়া দিতাম নি? বুঝতা তো ইনশাল্লাহ। কাঁচামালের আড়ত গেছেন নি একদিন? এখানে গেলে দেখছেন নি জেলা ফাইকার হলোর দৌড় দেখছেন নি? হমাতা থাকি হমাতাত খেনে দৌড়ে, কথা কন না, কথা খোকা খেনে দৌড়ে। খালি হস্তার লাগিনি, কোয়ালিটি হস্তা, সময় মতো, সময় কম। খেনে এবার যে খালি মাল কিনতে কিনতে যদি তার নাচর রক্ত হয়ে যায়, বাড়ি তাইতে আইতে এসার রক্ত, বাজার পাইবানি। তাইলে মূল চিন্তা কিতা? আমার যা কিছু হাসিল করতে হইব বাজারের টাইমর আগে যাতে পৌঁছতাম পারি, ঠিক না? কখন বুঝছেন নি আপনি? আরে না না, হলে হলে এই এনে দি নাই, আমি সব রে বুঝাই আর, সব রে বুঝাই আর। অবায় দি সক্কা, অবায় সক্কা। যদি এখন আমি সিন্নি বাটিতাম, কইলে এনে নিবেন বাবুরসি এনে বেশি দক্কা, ই নয় তো কইলে নেব অবায় দেহ দুই চান্দা। এই দুনিয়া এন কাঁচামালের ব্যবসায়ী আর আপনি কোটি টাকার ব্যবসায়ী, আপনার দরকার বেশি। আপনি পৃথিবীর যান পুঁজি যত বড়, এই দুনিয়ার তত বড় কাঁচামালর। কারণ দুনিয়া হইল কাঁচামাল। দুনিয়া কিটা? কাঁচামাল। আর ইগো যে যত বেশি হাসিল করি, ও আমরা অকল হইলাম কি কাঁচামালর ফাইকার। আপনি মূল কথাত গেছেন না তো, কথা বুঝছেন নি? মহতরম হাজিরিন, এখন এই ফড়িয়া এত দৌড়াদৌড়ি খেনে করে, তার মূল তাড়না কি? যে আমি এখান থেকে যা হাসিল করবো, টার্গেট তো এটা নয়। টার্গেট হইল সময় মতো বাজারজাত করা। আল্লাহু আকবার। এই দুনিয়ার প্রকৃত ইমানদার যে, তারে ওলা খান কাঁচামালের ব্যবসায়ী লাখান। সুবহানাল্লাহ। হে যখন দোকানও যায় তাড়াউড়া করে, আজান ফোড়ার পরে তাড়াউড়া শুরু করে, জলদি মসজিদও আইতো, মসজিদও গিয়া হামাইতে দেরি হয়ে বারইতেও চায় না। সুবহানাল্লাহ। হিকানো গেলে স্থির হয়ে যায় কি? আল্লাহু আকবার হোকা। হেনে যার দুনিয়া লইয়া এখন আখেরে তোর বাজারও ঢুকে গেছে দুনিয়া বেচের। আল্লাহু আকবার। দুনিয়ারে এখন খানা বেচের, মসজিদ আইয়া আল্লাহ রব্বুল আলামিনের বাজারও বেচের। ও বাইরে আমার, এই দুনিয়াত আমরা সব হইলাম কি কাঁচামালের ব্যবসায়ী, ঠিক কিনা? কাঁচামালের ব্যবসায়ী যখন খরিদ করিলাই, খরিদ করার পরে তাড়াতাড়ি তাড়াউড়া শুরু হয়, জলদি বাজারও লইয়া যাইতাম। আর বাজারও নেওয়ার পরেও তাড়াউড়া শুরু হয়, যদি এগুলা থাকি যায় কি খাইলকু থাকলে এই দাম পাইতাম না, পরের দিন হইলে বাল্লাত ফালানি লাগবো, ঠিক কিনা? তো এর লাগি চায় যে বাজার ধরতো জলদি বিকক, ঠিক কিনা? বেচিল কাঁচামাল, ফাইল টেকা নাইনি, মাতই না? বেচিল কাঁচামাল ফাইব কিতা? টেকা যদি সন্দুক রাখে ফসবো নি, মাতই না? ফসবো নি? এই জন্য আমি কই, এই দুনিয়ার যদি আমরা কাঁচামালের ব্যবসায়ী হইতাম পারি, তবেই পরকালে লাভবান। কারণ এই হায়াতটা আমরা খাসা, এগুলো অস্থায়ী, দুনিয়া নাইনি। এগুলো নাম দেওয়াইছে দুনিয়া নাইনি, সংক্ষিপ্ত। তো এটা পুঞ্জি ব্যবহার করমু আর পাইমু জান্নাত, মাতই না? যেখানে এই বেটায় পয়সা দিয়ে কিতা কিনছে, কাঁচামাল কিনছে, আর বাজারও নিয়া 100 টাকার মরিচ কিনিয়া 150 টাকা বেচের, 50 টাকা পাইছে, পাইছে নি? আর যদি এটা না করিয়া মরিচও কিনতো টাকা সন্তোষ করিয়া 3 দিন বাদে কত পাইব, মাতই না? ফালাইন লাগবো। আর যদি এগুন বেচিয়া নিয়ে টাকা তো 10 বছরে কিছু হইব নি, মাতই না? সুবহানাল্লাহ। ও ভাইরা আমার,
এই দুনিয়াতে আমরা কাঁচামালের ব্যবসায়ীর মতো যদি হইতাম পারিতে এই সংক্ষিপ্ত জীবন দিয়া খরিদ করমু জান্নাত। সুবহানাল্লাহ। কও আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন বুঝছেন নিফারবাতো লাগানো হইতা। ও ভাইরা আমার, মসজিদ থেকে বের হওয়ার পরেই তাড়াহুড়া শুরু করবেন। এই দুনিয়ার হায়াত হইল কি আমার কাঁচামাল, জলদি আবার কি লাগিয়া মসজিদে ঢুকতাম। আল্লাহু আকবার। যদি এই রকম হইতে পারো তাইলে তোমার সংক্ষিপ্ত দুনিয়া নামক কাঁচামাল রে মসজিদে যখন সময় মতো যাইবাই আল্লাহর জান্নাতর হাট বিক্রয় করি লাইলাই। ও বাইরে তোমার যে অর্থ সম্পদ হাসিল করলাই, তুমি যদি 1 কোটি টাকার মালিক সঞ্চয় হয়, মাত্র 2.5 লাখ টাকা তোমার ওই লগিয়াম জকাত। 2.5 লাখ টাকা কি জকাত? মাত্র 2.5 লাখ টাকা দিবাই। এই 2.5 লক্ষ টাকা তোমার সফিনা হয়ে যাব। কিতা হয়ে যাব? সফিনা। এটা আমার কথা নাই, এক আরবি কবি, বেটা বড় বুদ্ধিমান। আল্লাহু আকবার। বেটার কবিতা এইখান ফড়িয়া চিন্তা করলাম সুবহানাল্লাহ, এটা আমরা 2-4 আলিমর ইলিম রে এক কবিতা দিয়া বেটায় প্রকাশ করিলেছে। সুবহানাল্লাহ। জোরে হক্কা সুবহানাল্লাহ। শুনতানি কিতা কইছে? শুনতানি বেটায় কইছে ইন্না লিল্লাহি ইবাদান ফুতনা তালাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতনা। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ইবাদান ফুতনা তালাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতনা ওয়া নাযরু ফিহা ফালাম্মা আলিমু আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতানা। আল্লাহু আকবার। ফাজালুহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাজআলুহা লুজ্জাতান ওয়াত্তাখাযু আল-আমাল আস-সালিহা সাফিনা। আল্লাহু আকবার। হোকা বেটা কইরা যে আল্লাহর কিছু বান্দা আছে, নিশ্চিত আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা খুবই বুদ্ধিমান, চৌকস এবং স্মার্ট। সুবহানাল্লাহ। এরা দুনিয়ারে এইভাবে দুনিয়া থেকে এইভাবে ফরজ করিয়া চলে। দুনিয়ার তলাকুদ দুনিয়া, দুনিয়া থেকে এমন ভাবে দূরত্ব অবলম্বন করে। খাফুল ফিতনা, দুনিয়ার ফিতনা তাকে বাঁচতে গিয়া দুনিয়ার তাকে সরিয়ে থাকে, এমন ভাবে দুনিয়া তাকে দূরত্ব বজায় রাখে। দুনিয়া হাসিল করে কিন্তু দুনিয়ার ফিতনা তার গায়ে লাগে না। আল্লাহু আকবার। এরপরে ভালো করিয়া যখন দুনিয়া দেখে, দুনিয়া দেখতে দেখতে সে যখন জানে যে এই দুনিয়া কোনো প্রাণীর আসল ঠিকানা নয়। সুবহানাল্লাহ। আন্নাহা লাইসাত লিহাইন ওয়াতানা, কোনো প্রাণীর স্থায়ী ঠিকানা এই দুনিয়া নয়। তখন এই দুনিয়াটারে একটা লজ্জা বানায়, একটা সরোবর বানায়। এখন এমনভাবে বানায় যে এই নদী ফারই তো কিলা ফানি গাত লাগি যাব। নেক আমল রে সফিনা বানাইলায়, আর নেক আমলের উপরে বড় করিয়া দুনিয়া ফারই যায় কি দুনিয়ার ফিতনার ফানি তার গাত লাগে না, আর দুনিয়ার সমুদ্রতে ডুবেও না। আল্লাহু আকবার। দুনিয়া থাকে কিন্তু দুনিয়া ফিতনা তার গায়ে লাগে না। আল্লাহু আকবার। হোকা আমার বন্ধুরা, কিভাবে লাগে না? নেক আমাল রে সফিনা বানাইতানি। হোকা নেক আমাল রে সফিনা বানাইতানি। নেক আমালটা দুনিয়ার সফিনা হইয়া যায়। যারা নেক আমল করে তাদের দুনিয়ার ফিতনা তাদেরকে গ্রাস করতে পারে না, দুনিয়া তাদের কলবে ঢুকতে পারে না, দুনিয়া তাদের হাতের মুঠোয় থাকে। সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, মালের জন্য আপনার মাল যদি সঞ্চিত থাকে, যাকাত ফরজ হয়, তাইলে 100 টাকায় মাত্র 2.5 টাকা। কত টাকা? 1 লক্ষ টাকায় মাত্র 2.5 টাকা। 1 কোটি টাকা থাকলে মাত্র 2.5 লক্ষ টাকা। আপনি দিবা 2.5 লক্ষ, আমার আল্লাহ পাক পুরা 1 কোটি রে ও 2.5 লক্ষর সফিনাত তুলি দিবা, আর এটা আপনি কবরও যাওয়ার আগে আখিরাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল নেক আমল এমন একটা কিস্তি যে নেক আমল করি লইলে আপনার সারা দুনিয়া আপনার লগে আখিরাতে যাইব কি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হোকা আর না করলেও যাইব, কোনো খেরুর লাগে যাইব নাজাতর জরিয়া হইয়া, আর খেরুর লাগে যাইব হাফ হইয়া। খেরুর লাগে কিতা হইয়া? হাফ হইয়া।
তো কিয়ামতের দিন আপনার এই কোটি টাকা এই বিত্ত বৈরব আপনার লাগি সাফ হইতো না নাজাতর জরিয়া কিস্তি হইতো কোনটা? ও ভাইরা আমার কৃষক হল, উসর বলতে আমরা ভুলে গেছি কি সমাজে উসর নাই, উসরের ওয়াজও নাই। ওই কয়দিন আগে আমার এক স্বাস্থ্য ভাই বললো, ভাই সাহেব আমার খুব খেয়াল ছিল আপনাকে বলবো যে উসরের বিষয়টা একেবারে ভুলে যাওয়া হচ্ছে, কেউ হইল না, ওয়াজ নসিহত ওইগুলা হয় না। আর ওয়াজ নসিহত হইল এমন একটা বিষয় মানুষ এটারে খুব ফলো করে। হ্যাঁ, উসর হইল কি দরিদ্র আর ধনী কোনো পার্থক্য নাই। আপনি যদি বর্গা চাষি হন, আপনার অংশে যা পাবেন তার 10 ভাগের 1 ভাগ কিনা ফানি দিয়া করলে 20 ভাগের 1 ভাগ। দেশে তো আল্লাহর ফানি দিয়া হয় না, কিনিয়া দেন মাতেন না, আপনারা দিতা 10 ভাগের 1 ভাগ। এটা গরিব আর ধনী নাই, বাকিদারে তার অংশ যেটা পাইবা। তবে একটা মশলা এইরকম আছে যে যে মৌলিক যে খরচ যেটা আপনি ওইটা বাদ দিতে পারেন। আর তাকওয়ার দাবি হইল কইছেন যে না, সরাহতন যেহেতু এর পক্ষে কোনো দলিল নাই, খরচও বাদ দিতে না। কিয়াস করিয়া কেউ কইছেন যে কিছু খরচ যেটা ওটা বাদ দিতে পারেন, কিন্তু মূল মাসালা হইল তাকওয়ার দাবি হইল যে না, খরচও বাদ দিতে না। যা পাইছেন আল্লাহ তা, কেন আপনি যে মেহনত দিছেন, আপনি যে টাকা লাগাইছেন, কিন্তু মূল মালিককে। সুবহানাল্লাহ হোকা, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনি বর্গা চাষি হিসাবে পাইছেন মনে করেন 50 ফুরা, আপনারা তো ফুরা দিয়া 50 ফুরা পাইছেন। 50 ফুরার 10 ভাগের 1 ভাগ কয় ফুরা? 5 ফুরা। 10 ভাগের 1 ভাগ 5 ফুরা। ও ভাইরে, এই 50 ফুরা বাড়াল তাকিয়া 5 ফুরা তুমি মিসকিন রে দিবাই, কিতা করবাই? যার কারণে এই 5 ফুরা এখন কিস্তি হয়ে যাব কি? এই 5 ফুরায় এমন কিস্তি হইব যে কিস্তি তোমার দুনিয়ার ফিতনা থেকে তোমারে বাঁচাইব। 2 ধরনের, একটা হইল মালের কারণে কোনো খাসারতি তোমার জীবনে আসবে না, 2 নম্বরে মালের কারণে কোনো ফিতনায় পড়বা না, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মালের অভাবী বানাবে না। দুনিয়া পার হয়ে লাগি কিয়ামতের ময়দানের জন্য আপনার লাগি সফিনা কতটা? 5 ফুরার নাই ফুরা, বাকি 45 ফুরা ও 5 ফুরার কিস্তি আল্লাহ ঢুকাই দিবা। সুবহানাল্লাহ। খাও খাইব আপনার বাচ্চা খাচ্চায়, সব লেখা হইব আপনার নামে। আল্লাহু আকবার। আর যদি আপনি এই 5 ফুরা না দেও, গোটা বাড়ালটা খাইবাই আর আগিবাই আর শেষ করবাই, কিয়ামতের ময়দানে আল্লাহ সাফ বানাইয়া দিবা। নাউজুবিল্লাহ। খাও সাফ বানাইয়া দিবা। তোমার মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে গজব নাজিল করবা, যার কারণে বরকত আর থাকবে না, উজাড় করে দিবেন। এখন আপনারা হোক যত খেতাল আছেন, আগামী মৌসুম থেকে যারা দিছেন না বহায়া দিতা হিসাব করিয়া, বুঝছেন নি? আর আগামী থেকে সবে দিবা যারা তুলক কাছাই দেখি। আল্লাহ তুমি ইয়াতগুলারে কবুল করো। হাত তুলেন না, যা ভাইবা ও এর থাকি 10 ভাইলে 100 দিবা তো ইনশাল্লাহ। যদি শুধু উসরটা আদায় করা হয় বাংলাদেশও, তাইলে বাড়িয়ে বাড়িয়ে কোনো ভিখারিনী বিধবা বাচ্চা লইয়া 2 মুঠি বাতল লাগি যাওয়া লাগবে না। লাগবে নি? উসর এক হামসায়ার উসরে খানো করক্কা করিয়া ফকির মাসাকিন রে তালাশ করিয়া একলগে দেখা দেখ মাতার 3-4 মাস করিয়া একজনের খানি হয়ে গেছে কি মাতেন না? সুবহানাল্লাহ। দারিদ্র বিমোচনের এত চমৎকার ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটার লাগি তো রাষ্ট্র কায়েম করা লাগতো না, লাগবো নি মাতেন না? এটার লাগি রাষ্ট্র কায়েম করতে হইব নি? কোনার মুসলমান হলে যদি তাদের উসর দিয়া কোনারে ফকির মুক্ত করিলেন, তাইলে হরিসিং মাটিয়ালায় কইবা আমরা বইলাম কই, হ্যাঁ, এরপরে ফালজুরালায় কইবা আমরা যাইতাম কই, এরপরে মিরমাটি সরিগ্রাম দলইমাটি হকলে শুরু করবা, ঠিক কিনা? আমার বাইরা এইভাবে যখন দরিদ্র মুক্ত হওয়া শুরু হইব, তখন আশেপাশের তামাম চতুর্দিকে যেখানে আল্লাহর দিন যে সমাজ নাই তারা দেখবো, দেখিয়া বুঝবো যে এইখানে শুধু যাকাত আর উসর কায়েম থাকার কারণে মিসকিন নাই, ফকির নাই, তাইলে আমরা বইলাম কই শুরু করো, ঠিক কিনা? ধরে হয়, ঠিক কিনা? মাহতারাম হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়া যেটারে আমরা এত পরেশানি করি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সময় এই দুনিয়ারে আল্লাহ যে পরিচয় দিছেন এই পরিচয় রাখতা, যার কারণে তাদের হাতে দুনিয়া আইছে, দুনিয়ায় তাদেরকে গ্রাস করতে পারে নাই, দুনিয়ারে তারা গ্রাস করছে। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ দুনিয়ারে রাখতেন হাতে, আর আমরা রাখি কলবে। আমরা কই রাখি? তো ফসা জিনিস যদি সন্দুক ঢুকাইলেন তো যেটা ফসাই গো আরো বেশি ফসবো, লোকের সন্দুক আরো যা আছে ফসাই লিব না। কথা বুঝছেন নি? এই দুনিয়া হইল কি ফসা মালের আড়ত। এই দুনিয়া কি ফসা মালের আড়ত। এই দুনিয়ারে যদি কলব ঢুকাইলা ও তাইলে জান্নাতের অনেক কিছু নষ্ট করে লিব রে ভাই। কলব ফসাইব, জান্নাতের অনেক জিনিস তোমার নষ্ট করে লিব। যেই কারণে আল্লাহ রসুলের দুনিয়ারে হাতে রাখতা। কই রাখতা? হাত ও কলব নাই। সুবহানাল্লাহ না? ও আমার ভাইরা, যার কারণে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এটা ফলো করতেন। ও উলামায়ে কেরাম শুনো, হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের সংখ্যা হিসাবে সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রার হাদিসগুলো পড়লে বিশ্বাস করুক নিজের কাছে লজ্জা লাগে, আর মনে হয় আল্লাহ পাকে আমরা ধরে লিব। ও উলামায়ে কেরাম শুনো শুনো, দুনিয়ার প্রতি আমরা এত বেশি আশিকার পাগল হয়ে গেছি, অথচ এই উম্মতের হাদিসের সংখ্যা বর্ণনাকারী হিসেবে সবচেয়ে বড় মুহাদ্দিস রাসূলুল্লাহর আমলের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, আল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু ইন কুনতু আল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কসম করি কইরা ইন কুনতু, মাঝে মাঝে আমি এইরকম হতাম। সুবহানাল্লাহ, মাঝে মাঝে আমি এইরকম হতাম, আমার খলিজারে জমিনও লাগাইতাম ঠেস দিয়া। মিনাল জুহ, পেটের ক্ষুধা নিবৃত্ত করার জন্য আমার সিনারে, আমার খলিজারে, আমার কাবিদরে ঠেলা মারিয়া জমিনও ধরতাম। যখন মনে হইতো অজ্ঞান হইয়া পড়েছি মুগি। আল্লাহু আকবার। ওয়াইন কুনতু লা আশুদ্দুল হাজারা ফি বাতনি মিনাল জুহ, আবার কখনো কখনো বাড়ি বাড়ি পাথর আমার পেটে বাঁধতাম প্রচন্ড ক্ষুধা থেকে নিবৃত্তি পাওয়ার জন্য। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কুনতু খারাজতু ইয়াওমান ফিত তুরুক, একদিন আমি রাস্তায় বের হয়ে গেলাম ক্ষুধার যন্ত্রণায়। উদ্দেশ্য যেদিকে আল্লাহ রসুলের সাহাবীরা আসা যাওয়া করে, অনেকে আসলো গেল, সালাম দিলাম আবু করে পাইয়া, ওয়ালাইকুমুস সালাম, আবু হুরায়রা ভালো আছেন? সালাম দিলাম উমরকে, উমরও সালামের জবাব দিল। আমার উদ্দেশ্য ছিল সালাম দিমু, আর আমার মুখের দিকে তাকাইলে পেটের অবস্থা জানবো, বুঝতে পারিয়া হয়তো আবু বকরে আমার বাড়িতে লইয়া যাইবা। ওমরেও সালাম দিলাম, উসমানরেও সালাম দিলাম, সবাই সালামের জবাব দিয়ে দিয়ে চলে গেল। এরপরে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবাসসামা, আমাকে আমার নবী যখন দেখলেন, দেখি একটা মুস্কি হাসি দিলেন। শুধু মুস্কি হাসি নয়, এরপরে আরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফি বাতনি, চাইলেন আমার চেহারার দিকে, বুঝলেন আমার পেটের খবর। আল্লাহর নবী বললেন আলহিক আলহাক, চল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ও উলামায়ে কেরাম মুহাদ্দিসিন, রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াতকারী এত বড় মুহাদ্দিসের এই অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রচন্ড ক্ষুধার কারণে একদিন রাসূলের মিম্বরের কাছে গেছি, যাওয়ার পরে আর কিছু বোধ পাই না, আমার অজ্ঞান হয়ে আমি পড়ে গেছি মা বাইনা মিম্বরি রাসূলিল্লাহ ওয়া হুজরাতিহি, রাসূলুল্লাহর হুজরত আর মিম্বরের মাঝখানে আমি পাগল হয়ে পড়ে গেছি। তৎক্ষণাৎ এক লোক আসি আমার ঘাড়ের উপর পা দিয়ে চাপ দিছে, তখন আমার জ্ঞান ফিরছে, উঠছি। চতুর্দিক থেকে সবাই এসেছে, আবু হুরায়রা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত আমি বললাম, রে ও রাসূলের সাহাবীরা, পাগল হই নাই, ক্ষুধার কারণে অজ্ঞান হইয়া আমি পড়ে গিয়েছিলাম। তাইলে এখানে কেন আইছো? আবু হুরায়রা বলেন, আসছে এই জন্য, যদি রাসূলুল্লাহ মিম্বরে বসা থাকেন আর রাসূলুল্লাহ যদি কোনো বয়ান করেন, এই অবস্থায় 10 দিনের উপবাস থাকলেও আমার অসুবিধা হয় না। তু খুঁজাও সুন্নতে আসহাব খুঁজা, ও তালিবুল ইলম হল, ও ছাত্র হল রে, রাসূলের সাহাবীদের চরিত্র গ্রহণ করো, আল্লাহর ইলমের জন্য, রাসূলের ইলমে দ্বীনের জন্য। এইভাবে যদি পিয়াসী হতে পারো, আল্লাহর কসম, আল্লাহ পাক তোর সিনারে খুলে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন আবু হুরায়রা বলেন, কতজনে দেখলো আমার নবী আমার চেহারার দিকে তাকাইলেন আর মুস্কি হাসি দিয়া বললেন, আল্লাহ চল আবু হুরায়রা চল। বাড়িতে যাওয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী গিয়ে ইস্তেজান করলেন, তার মানে করে গিয়া রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি চাইলেন, আমার সাথে আমার আবু হুরায়রা আছে, তুমি অনুমতি দিলে তারে ঘরে লইয়া আই। এ তরুণগুলি, যুবকগুলি, বিয়া করিয়া আপনার কি বন্ধুরে লইয়া হয়ে আয় বেটা আমার বউ দেখতে, ঠিক না? টাটা বালাই দিছ। রাসূলুল্লাহর এই হাদিসটা কি আর আবু হুরায়রার এই হাদিসটা কি আর একটা সুন্নত পাওয়া গেল? আপনি আপনার যত বড় কুটুম লইয়া যান না কেন, এমনকি শরীয়তের রায় হলো আপনার বাবাও যদি আপনার সাথে থাকেন, শ্বশুরও যদি সাথে থাকেন, এরপরেও আপনার স্ত্রীর রুমে ঢুকতে হইলে আগে গিয়ে স্ত্রীর অনুমতি লাগবে যে আমার আব্বা ইতা অথবা তোমার আব্বা ইতা। সুবহানাল্লাহ। মহিলাদের দাম কতটুকু! আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন অনুমতি লইলেন। আবু হুরায়রা বলেন, ফাউজিন আলী, এরপরে আমার জন্য অনুমতি দেওয়া হলো। দাখালতুদ্দার, রাসূলের ঘরে ঢুকলাম। ফাইজান ওয়াজাদনা লাবানা, এক পাত্র লবণ পাইলা, দুধ। আল্লাহ নবী বলেন, মিন আইনা ইয়া আয়েশা, কই তাকিয়া? তান কইলা ফুলান অথবা ফুলানা, নাম কইছেন, ফাউল লিছেন, ইবাই ফেটুক, ইবাই কিতা। আর যেমনে দুধ দেখছই, বুঝেন না, পেটের বুকের সময় দুধ দেখছেন যে আবু হুরায়রার ধারণা। যাই হোক, আমার নবী চেহারার দিকে তাকাইছেন, কিন্তু হৃদয়ের খবরটা বলে ফেলতে পেরেছেন। সুবহানাল্লাহ। আমার পেটের যন্ত্রণা বুঝতে পেরেছেন নবীজি। তার ধারণা, যাই হোক, রাসূলুল্লাহ আর আমি যদি ভাগাভাগি করি খাই, মোটামুটি জান বাঁচিব। আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, যাও আসহাবে সুফফার 70 জন ফকির সাহাবীরে দাওয়াত দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুধ এক বাটি, দুধ হয় বাটি না এক কলস? যেন দিছেন তো শুধু রাসূলুল্লাহ আর আয়েশা দুইজনের লাগে, ঠিক কি না? ও ভাইরা, মাদ্রাসা যারা বানাও তারা শুনো, তারা শুনো। মদিনার মানুষ রাসূলুল্লাহর মাদ্রাসাত আসলা 70 জন সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু 70 রাজুলাম মিন আসহাবিস সুফফা, আমি রাসূলুল্লাহর আসহাবে সুফফার 70 জন মানুষ দেখছি, হেরার পূর্ণ আস্তায় খান চাদর খেউরা ছিল না, পরিপূর্ণ চাদর কারো ছিল না। এরা যখন দাঁড়াইতাম তখন অবাজু করলে কোনো মন্ত্রে আটুর নিচে যাইতো, হঠাৎ লাগলে আওরত বার হয়ে যাইব, এইভাবে এই জন্য দয়ক খুঁটরে এইভাবে দরিয়া হাঁটিতা।
সাহাবে সুফার 70 জন সাহাবিয়াউন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকুল মালা ওয়াল বাইতা ওয়াল আহলা ওয়াল ইয়াল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা বাড়িঘর ছাড়িয়ে আশ্রয় নিয়েছিল খেদমতে নবুয়তে, এরা বাড়িঘর ছাড়িয়ে আশ্রয় নিয়েছিল দরবারে নবুয়তে, এরা বাড়িঘর ছাড়িয়ে আশ্রয় নিয়েছিল দরবারে দরওয়াজায় নবুয়তে। ও ভাইরা আমার, যার কারণে এই ফকির গোষ্ঠীর দাম আল্লাহ পাকে এত বাড়াইয়া দিলা। মসজিদে নববী যারা গেছেন তারা দেখুন যেন আজকে ওই ফকির হলো রাসাবে সুফার জায়গা খান, কিন্তু তামাম দুনিয়ার বড় বড় বাদশাহ দৌলত বন্ধ হলে গিয়ে দেখা দেখি করেন খা রাখে খে বইতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা আমার, যারা মাদ্রাসা বানাও তোমরা আসহাবে সুফার জায়গা দেও, খারা জায়গা দেও। রাসূলুল্লাহর কাছে যখন সদকা আইতো সব কিছু আসহাবে সুফার কাছে পাঠাইয়া দিতেন, আর যখন হাদিয়া আইতো শুধুমাত্র আল্লাহর রাসূল নিজের প্রয়োজনীয় যেটা এটা রাখিয়া সব আসহাবে সুফারে দিয়ে দিতেন। দুধ আইছে কতটুকু? এক বাটি। আবু হুরায়রা বলেন, যাও আসহাবে সুফান আমার ফকির গোষ্ঠীরে দাওয়াত দাও। আবু হুরায়রা দাওয়াত যাইরা আর মনে মনে কইরা, হায়রে তকদীর, এক বাটি দুধ বুঝিয়ার এখন ওগুলো বাটার বাদে আর হকিতে হইব। তিনি গিয়ে ডাক দিয়েছেন, ইয়া সাহাবা রাসূলিল্লাহ, এই রাসূলের সাহাবীরা, আল্লাহর নবী আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, দুধ আইছে দুধ। সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ, আসহাবে সুফা এখন দৌড় ফেলাইছেন, খানাকে খেয়াইতা। আবু হুরায়রা মনে মনে কইরা, দৌড়ো বেটেন, দৌড়ো খাইবাই, দুধ এক পিয়ালা। ও মনে মনে মনের খবর খেয়ে জানেন, আল্লাহ পাকে জিবরিল আমিন দিয়ে রাসূলুল্লাহর কাছে খবর পাঠাচ্ছেন, ও রাসূল তোমার আবু হুরায়রা প্রস্তানিত লাগিয়েছেন, কি ভাইবা না ভাইবা। আবু হুরায়রা আইছেন, বিরক্তি লাগে না, মানুষ তো। আপনি গেছেন এক দাওয়াত, বেটিয়ে হয়তো দিছে 1 প্লেট ভাত, চূড়া মুরুগ, আইয়া আরো 3 জন আজিজ, ওই হুঙ্গির হুয়ার, হ্যাঁ ভিতরে ভিতরে আইব না নি, যদিও বাটিয়া খাইবা কিন্তু ভিতরে ভিতরে আইব। এর বাদে চান্স পাইলে খবর গিয়ে খাইবা, মাতিস না রে বেটা, গিয়া বইসলাম, বেটিয়ে দিছে একজনের, আইসেন মরকেনা ওরা আরো 3 গুণ। এখন ওই দেখো চাই খাইতে গিয়ে আমি ভাইলাম না, আবু হুরায়রাও তো ইলা মরকেনা ওরা কইছেন না, রাসূলুল্লাহর সাহাবী তো, কিন্তু ভিতরে ভিতরে কি প্রচন্ড ক্ষুধা, বুঝাইলা না নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার পরে রাসূলুল্লাহর কাছে খবর আসছে জিবরিলের মাধ্যমে, আল্লাহ জানাইছেন যে তোমার আবু হুরায়রার ভিতরে যে কি পাইবা না পাইবা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। বাকি খান সামনে বছর ফুরাই না, হ্যাঁ তাইলে কইতে হইব যে আমার ফরে যাই নাইবা চান্দা করবা, এর আগে আপনারা বাকি যাবা না কিতা, এমন চান্দা দিতা যে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট কমিটি হলে কইতা যে মাশাআল্লাহ দেওয়ালা খান দিছেন। আপনারা যদি দেওয়ালা খান দেন, আল্লাহ কইরা যে আমি জান্নাত তোমার তান লাগি সুন্দরী হল বানাইছি, বানানিলা খান, ইন্না আনশানা হুন্না ইনশা। তো আল্লাহ যেহেতু বানানিলা খান বানাইছেন, আমরাও দেওয়ালা খান দিতাম, পারবা তো ইনশাআল্লাহ। আর তুলকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আবু বকর তুমি বন্টন করো। খাইলানি আবু বকর রাতি হজ না, আবু হুরায়রা তুমি বন্টন করো। এখন যেন বাটই নেই নাকে খাইনি, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আরো ডর হয়ে দাঁড়ি গেল, রে হাই রে তৌদির, যেই দুধ দেখিয়া এত প্রচন্ড ক্ষুধা নিবৃত্তির জন্য আশা জাগছিল, এখন তো 70 জন রে বাটার পরে তাকে যদি তাকার তো কোনো প্রশ্ন নাই, আসেনি? সুবহানাল্লাহ কও না, আরো জোরে কও সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রাসূলুল্লাহর নির্দেশ কিতা কইবা, ও ভাই হল রে, আপনি আমি যদি ইলাকার অবস্থায় কোনো ছাত্ররে মেসাবে কান কইন ফাল দিয়ে উঠিয়ে পারে মেসার করুন, মেসাব ফেটর বুকে জান যার গিয়ে আরো তার ধ্বংস করছো, ঠিক কিনা?
কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে আদব রক্ষা করছেন, ঠিক কিনা? ও ছাত্র হলি কেন আদব আছে। কোনো মেয়াসাবে যদি কোনো কারণে তোমার এমন আদেশ করলেন বা এমন কিছু করেন তোমার চরম বিরক্তি আইও, এর বাদেও মেয়াসাবর লোকে গুছা দেখাইও না। যদি গুছা না দেখাইয়া খুশি হয়ে যেতে পারো, খাম বানাই দিছ আল্লাহ তোমার সিনারে দরিয়া বানাই লইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর প্রতি কোনো বিরক্তি প্রকাশ করেন নাই। পাঠাও তবে দাখ না উঠাইও না, সুবহানাল্লাহ। সব ওর কাছে ওগুলা কিন্তু বাটি লইয়া আইছেন, ওগুলা কিটা আবু হুরায়রাকে বলেন রাসূলুল্লাহ বলেন আবু হুরায়রা প্রত্যেকরে বাটি ভরিয়া দেও, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কও না। হিনো তো এক বাটি আর হিনো 70 দেওয়া শুরু করছেন। দিতে দিতে সব শেষ। আসহাবে সুফফা গেছেন গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন আবু হুরায়রা বাটি লও তো লইয়া ইশরাব পান করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা পান করেন, ফয়লা ছুটেও তোমার ইচ্ছে নেই। হ্যাঁ, আল্লাহ রাসূল এখন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি মনে মনে ভাবতেছি ইয়া আল্লাহ দয়া করি আল্লাহ রাসূল যেন আর না কইন, আর তো জায়গা নাই। আর এবার রহমাতুল লিল আলামিনে মুস্কিয়া শোনার কইন ও আবু হুরায়রা পান করো, আবার পান করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা আবার পান করেন। পান করিয়া চিন্তা করছেন যে আমি যত সময় পর্যন্ত না করছি আল্লাহর রসুলে কিন্তু খালি কইবা খা, আর ই যে খাওয়া শুরু হয়েছে উপায় থাকতো নাই। 3 নম্বর বার পান করিয়া তৈয়াও কইছি ইয়া রাসূলুল্লাহ এক বিন্দু দুধ খাওয়ার জায়গা আমার পেটে নাই। সুবহানাল্লাহ কও না। ওমা ফাদুল্লাহ শরীবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যেটা তাকলো আল্লাহ রাসূলের তান পরিবার লইয়া পান করলেন, সুবহানাল্লাহ। খোকা আরো জোরে খোকা সুবহানাল্লাহ। হযরতে হাজিরিন এই হলো রাসূলের সাহাবীদের অবস্থা। রাসূলের সাহাবীদের স্কলার এত বড় মুহাদ্দিসের যদি এই অবস্থা হয়, ও ভাইরা আমার আমরা আজকে উলামায়ে কেরাম দুনিয়াদার হয়ে গেছি কি, ঠিক কিনা? যখন ঠিক কিনা? ও ছাত্র হলো উলামায়ে কেরাম আজকে আমাদের দুনিয়া উলামায়ে কেরামে আগে আত রাখতে হইব, কই রাখতে হইব? আত রাখতে হবে। বাকি সমস্ত মানুষেও আত রাখবা। আমার বাইরের মানে দুনিয়া হাসিল করতা না এটা কইয়ান না, দুনিয়া হাসিল করক্কা সবসময় আত রাখুন জানো এখানে কবরের উড়াউড়ি, ঠিক কিনা? দোকানদারে আপনারে দিছে ওটা যা চাই অগুন এখনো নিয়ে দে তো খরচে ফেকেটও ঢুকে না বা ফেকেটও ঢুকে নতুন নিয়ে দিলেই, ঠিক কিনা? তো হাত রাখা মানে হইল দুনিয়ার সব সময় রেডি রাখা, জান্নাত খরিদ করার লাগি, সুবহানাল্লাহ। জোরে হোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাকে তৌফিক নসিব করুক, হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।